আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনরা সকলকে শুভ বিকেলের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, যে কোনো সময় ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। মেয়ে বায়না করেছে বাইরে যাবে খেলা করতে, এই পরিস্থিতিতে কি বাইরে নিয়ে যাওয়া যায় বলেন তো? তাই মেয়ের মন ভালো করার জন্য নিজেই বসে গেলাম ওর সাথে একটু খেলাধুলা করব। ওকে প্রথমেই একটু তৈরি করে নিলাম, এবার ছোটোবেলায় আমরা কিভাবে খেলা করতাম সেটাই আজকে মেয়ের সাথে খেলবো। আমরা কিন্তু সেই ছোটোবেলায়, জানি না আপনারা খেলেছেন কিনা, কেউ যদি খেলে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই যে এরকম কাপড়ের টুকরা দিয়ে আমরা পুতুল বানাতাম, সেই পুতুল খেলাটাই আজকে মেয়ের সাথে খেলবো আর ওকেও দেখাবো আমার শৈশবের সেই স্মৃতিগুলো। তো যাই হোক, আমি মেয়েকে প্রথমে সুন্দর করে একটু চুল আঁচড়ে দিয়ে রেডি করে আমার যেই সরঞ্জামগুলো লাগবে পুতুল বানানোর জন্য সেগুলো নিয়ে নিলাম। আমি এই যে ছোট কয়েকটা কাপড়ের টুকরা একসাথে করে বোটে নিয়েছি আর সুতাটাকে রাউন্ড রাউন্ড দিয়ে চুল বানানোর জন্য অনেকগুলো একসাথে করে নিয়েছি। এইভাবে কি আপনারা পুতুল বানিয়েছেন জানাবেন। আসলে অনেকেই বলবেন যে পুতুল তো এখন কিনতেই পাওয়া যায়, অনেক কিছুই এখন কিনতে পাওয়া যায়, কিন্তু সেই সহজ সরল জীবনটা সত্যি কি কিনতে পাওয়া যায় টাকা দিয়ে? আমার কাছে তো মনে হয় না। আমি ছোটোবেলায় এভাবে অনেক খেলা করেছি। তো যাই হোক, আমি এই যে মেয়েকে পুতুলটা বানিয়ে দিয়েছি, ও তো ভীষণ খুশি হয়েছে পুতুলটা দেখে এবং এতটাই অবাক হয়ে যাচ্ছিল, ওর অবাক হওয়া দেখে আমার কাছেও কিন্তু দারুণ ভালো লাগছিল। আমিও সেই শৈশবে ফিরে যাচ্ছিলাম বারবার। যাই হোক, পুতুলটা বানানো শেষ, এবার মেয়ে তো ভীষণ খুশি, সেও বারান্দায় গিয়ে খেলতে বসে গেল আর আমিও বসলাম ওর পাশাপাশি। বাইরের ওয়েদারটা কি দারুণ লাগছিল দেখেন, ও কি সুন্দর করে পুতুলের জন্য রান্না করছে, আবার পুতুলগুলোকে সোফার উপর বসিয়ে দিল। আমার এত মনে পড়ছিল সেই ছোটোবেলার বন্ধুদের আর আমরা কিভাবে খেলা করতাম। আমি জানি আমার এই ভিডিওটি দেখে অনেকেরই সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। যাই হোক, আমি দেখুন আমার বারান্দায় একটা বাজিঘর আছে, অনেকগুলো বাজিঘর ছিল, তিনটা বাজিঘরেই সুযোগ পেয়ে ওরা উড়ে চলে গেছে। অনেক মন খারাপ বাসার সবাই এটা নিয়ে। তো একটা আছে, ওর পায়ে প্রবলেম, ও এর জন্য মনে হয় উড়ে যেতে পারেনি। তো ওকে নিয়ে এখন আমরা সান্ত্বনা দিচ্ছি মনকে। আর আমার আছে দুইটা কিচিরমিচির, এই কিচিরমিচিরগুলো হচ্ছে গিয়ে আমার মেয়ের খেলার সাথে, এই মুরগির বাচ্চাদের সাথে ও মাঝে মাঝে খেলা করে। আর এই জিনিসগুলো যখন বাসায় থাকে বাচ্চারা টিভির দিকে মোবাইলের দিকে একটু কমই ঝুঁকে। তো যাই হোক, আমি আমার এই বাচ্চাদের সাথে বসে বসে কিচিরমিচির আওয়াজ শুনছিলাম আর এর ফাঁকেই দেখি আমার ছেলে কি সুন্দর করে এক কাপ চা বানিয়ে এনে দিয়েছে। ও কীভাবে বুঝলো যে আমার বারান্দায় বসে এখন চা খেতে ইচ্ছে করছিল? আমারও না দেখে এত ভালো লাগলো। আমার ছোটো মেয়েও বলছে, মা আমি কিন্তু চা খাবো। আর বাচ্চাদের এই সারপ্রাইজগুলো যখন বাবা মা পায় অসম্ভব ভালো লাগে। আর আমি কিন্তু, আপনারা অনেকেই জানেন আমার ভাই বোনরা যারা আছেন, পুদিনা পাতার চা আমি খুবই পছন্দ করি। আমার বারান্দা বাগানে ছোট্ট একটা পুদিনার টব ছিল, আমি ওইখান থেকে পুদিনা পেড়ে চায়ের মধ্যে দিয়ে খাবো, কী যে দারুণ ফ্লেভার আর এত মজা লাগে।